তাড়াতাড়ি করে কাগজগুলো টুকানি। ও মারে, কি ব্যাপার, চোখে দেখেন না নাকি গরিব বলে মানুষই মনে করেন না? আচ্ছা দেখি তো ব্যাগের ভিতরে কি আছে। বুঝলাম না কি এগুলা ব্যাগের ভিতরে। না, ব্যাগটা সব ময়লা ফেলে দি। আল্লাহ, এটা তো দেখি একটা মানি ব্যাগ। দেখি তো মানি ব্যাগে কিছু আছে নাকি। আল্লাহ, মানি ব্যাগে দেখি অনেকগুলো টাকা। যাক, মানি ব্যাগটা পেয়ে আমার অনেক উপকার হয়েছে। কিন্তু না, মানি ব্যাগের টাকাগুলো তো নেওয়া যাবে না। আমি তো টোকাই, আমি তো কোনো চোর না। আর আমার মা বাবা আমাকে এমন কোনো শিক্ষাও দেয়নি যে আমি মানুষের টাকা চুরি করব। আমি যদি চোরি হইতাম তাহলে তো এরকম রাস্তাঘাটে কাগজ টুকাইতাম না। না, মানি ব্যাগটা স্যারের কাছে দিয়ে আসতে হবে। স্যার স্যার স্যার। নয়নকে একটা ফোন দেই। নয়ন, কইরে তুই? এই তো আমি ময়লা ফেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আমরা সাথে মিটিং এ যাবো। আচ্ছা ঠিক আছে, চালু করে আয়। স্যার স্যার, ও স্যার স্যার স্যার। টোকাইয়ের বাচ্চা সাহস তো কম না। ও মারে, এই টোকাইয়ের বাচ্চা, তোর তো সাহস কম না। তোর ওই ময়লা হাত দিয়ে তুই আমার দামি গেঞ্জিটা হাত দিছস। এখন যদি ময়লা ভরে যেত, জানিস সেই গেঞ্জির দাম কত? তোর টাকা লাগবে না, দাঁড়া তোকে টাকা দিচ্ছি। আরে কি ব্যাপার, আমার মানি ব্যাগ কোথায়? আমি তো বাসা থেকে বের হওয়ার সময় মানি ব্যাগ নিয়ে বের হচ্ছিলাম, তাহলে আমার সেই মানি ব্যাগ গেল কোথায়? কোথাও তো খুঁজে পাচ্ছি না। এই টোকাই, দেখ আমি মানি ব্যাগটা নিয়েই বের হচ্ছিলাম, তোকে টাকা দিতে চাইলাম, এখন মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। তুই দাঁড়া, একটা কাজ কর, আমার বন্ধু আসতেছে, ও আসলে ওর কাছ থেকে টাকা নিয়ে তোকে দেবো নি। তুই একটুখানি দাঁড়া, ঠিক আছে? নয়নকে আবার একটা কল দেই। স্যার। কিরে টোকাই, তোকে না বললাম আর একটু দাঁড়াইতে? আমার বন্ধু আসলে তোকে টাকা দিয়ে দেবো নি। তোর কাছে কি একটুও দাঁড়ানোর সময় নেই? স্যার, সেরকম কিছু না। আপনার কাছ থেকে তো আমি টাকা নিতে নয়, আপনাকে টাকা দিতে আসছি। কিরে টোকাই, তুই এসব কি বলতেছিস? তুই আমাকে টাকা দিতে আইসস? তুই আমার লগে মজা নিতেছস? একে তো অন্যায় করছস, আবার মজাও নিতেছস। না স্যার, মজা করব কেন? আমি তো সত্যি আপনার টাকা দিতে আসছি। এই নেন আপনার মানি ব্যাগ। আরে এটা তো আমারই মানি ব্যাগ। দেখি তো টাকা টুকা সব ঠিক আছে কিনা। এ তুই এই মানি ব্যাগ কোথায় পাইলি? স্যার, একটু আগে তো আপনি ময়লার সাথে এই মানি ব্যাগটা আমার শরীরে ছুঁড়ে মারছিলেন, তাই তো আমি আপনাকে মানি ব্যাগটা দিতে আসছিলাম। কিন্তু আপনি না বুঝে আমাকে জোরে একটা থাপ্পড় মারলেন। স্যার, আমি এতটাও খারাপ না যে আপনার টাকাগুলো পেয়ে আমি মেরে দিব। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝে অনেক জোরে একটা থাপ্পড় মারলেন। স্যার, আমি চাইছিলাম একবার আপনার টাকাগুলো মেরে দিতে, কিন্তু আমি উপর আল্লাহকে অনেক ভয় পাই। স্যার, আমি আপনার মানি ব্যাগটা দেওয়ার জন্য ওইখান থেকে দৌড়া দৌড়ে এই পর্যন্ত আইছি, তাই আপনি আমার ভুল বুঝে এত জোরে একটা থাপ্পড় মারলেন, আমি অনেক ব্যথা পাইছি। স্যার, আমরা টোকাই বলি কি আমরা মানুষ না? আসলে ছোট বোন হয়েছে কি, আমি না তাড়াহুড়া করে আমার একটা মিটিং আছে, আমি সেখানে যাইতেছিলাম, আর তুমি পিছন দিক দিয়ে আইয়া তোমার নোংরা হাত দিয়ে আমার টি শার্টটা ধরছিল। আমি ভাবছিলাম মানে ময়লা লেগে গেছে, তাই আমি রাগ করে তোমাকে একটা থাপ্পড় মারছি। ছোট বোন, তুমি কিছু মনে করো না। কিন্তু ছোট বোন, তুমি যে আমার এত বড় একটা উপকার করবা, এটা তো কখনো আমি ভাবতেই পারিনি। আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা তোমাদের মতো টোকাইদেরকে মানুষই মনে করে না, কিন্তু আমাদের সেই ধারণাটা একেবারেই ভুল। তোমরা অনেক বড় মনের মানুষ। ছোট বোন, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না না স্যার, আপনার মাপ চাওয়া লাগবো না। সত্যি বলতেছি স্যার, আপনার শুধু শুধু মাপ চাওয়া লাগবো না। আমরা তো গরিব মানুষ, এই পেটের দেয় রাস্তাঘাটে কাগজ টুকাই। আচ্ছা ছোট বোন, তুমি একটা কাজ করো, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো তুমি রাখো। এই টাকাগুলো দিয়ে তুমি একটা ছোটখাটো দোকান দিও। তাছাড়া ছোট বোন, তোমার যদি আরো টাকা পয়সা লাগে, এই যে এটা আমার অফিস, ঠিক আছে? তুমি আমার অফিসে যোগাযোগ করো, আমি তোমাকে আরো টাকা দেবো। কি বলেন স্যার, এই সবগুলো টাকা আমাকে দিলেন? আমি এখন থেকে আর টোকাইয়ের কাজ করব না, আমি ছোটখাটো একটা ব্যবসা নিব। স্যার, আমি যেখানে থাকি না ওইখানে আরো অনেক টোকাই পোলাপাইন আছে, তাদের সবাইকে নিয়ে একটা পিঠার দোকান দিব। আর আমার পিঠার ব্যবসা যদি ভালো হয়, আমি বসতি সেই টোকাই পোলাপানদের পড়ালেখা করাবো এবং আমি নিজেও পড়ালেখা করব। আজকে আমি মূর্খ টোকাই বলে আপনি আমাকে চর মারছেন। আমি চাই না আমার মতো এরকম 10 জন টোকাই চর থাপ্পড় অপমানিত না হোক। স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার মনের আশাটা পূর্ণ করে। স্যার, আমি তাহলে এখন যাই। ঠিক আছে ছোট বোন,
আমি তোমার জন্য ওই উপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। আর আমি যে না বুঝে শুনে তোমার শরীরে হাত তুলছি, সেটার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। আমি তাহলে এখন চলে গেলাম। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।